বিসমিল্লাহির রহমানির রাহিম। কিয়ামতের পূর্বের আরেকটি বিষয় হল বারজাখী জীবন। বারজাখী জীবন বলতে আমরা মৃত্যুর পর থেকে কিয়ামত সংগঠিত হবার পর পুনরুত্থানের পূর্বের জীবনকে বুঝি। এটিকে পবিত্র কুরআন বারজাখ পর্দা নামে আখ্যায়িত করেছেন। বারজাখ শব্দটি আরবি। এর শাব্দিক অর্থ অন্তরায় পৃথককারী আলাদা বস্তু। এ কারণেই মৃত্যুর পর কিয়ামত ও হাসর পর্যন্ত কালকে বারজাখ বলা হয়, কারণ এটা ইহকাল ও পরকালের জীবনের মাঝখানে সীমা প্রাচীর। এখান থেকে কেউ পৃথিবীতে ফিরে আসে না এবং কিয়ামত ও হাসরের পূর্বে পুনর্জীবনও পায় না, এটাই বিধান। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, যখন তাদের কারো মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করো, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি। কখনই না, এত তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে বারজাখ আছে পুনরুত্থান দিবস পর্যন্ত। উল্লেখ্য, মানুষ মৃত ব্যক্তিকে দাফন করার কারণে হাদিসে বরজখের শাস্তি বা শাস্তিকে কবরী বলা হয়। এর অর্থ এই নয় যে যাদেরকে আগুনে পুড়িয়ে ফেলা হয় কিংবা পানিতে ডুবে মারা যায় তারা জীবিত থাকে না। মূলত শান্তি ও শাস্তির সম্পর্ক থাকে রুহের সাথে। এ কথা মনে রাখতে হবে যে আল্লাহ পাক জ্বালিয়ে দেয়া শরীরকে একত্র করে শাস্তি ও পুরস্কার দেয়ার শক্তি রাখেন। মানুষ স্বাভাবিকভাবে ইন্তিকাল করার পর ইসলামী শরিয়াতে মৃত ব্যক্তিকে কবরের ব্যবস্থা করে দাফন করার জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু যদি কেউ পানিতে ডুবে, আগুনে পুড়ে কিংবা নভমণ্ডল বা ভূমণ্ডলের এমন কোন স্থানে এমনভাবে মারা যায় যার ফলে তাকে কবরস্থ করার সুযোগ না থাকে, তবুও তার পুনরুত্থান না হওয়া পর্যন্ত সময়টা সম্পূর্ণই কবরের বস্তির মধ্যে শামিল করা হয়। এজন্য আল্লাহ তাআলা সকলকেই কবরস্থ করে থাকেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ঘোষণা করেন, মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ। তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন? শুক্রাণু থেকে তাকে সৃষ্টি করেছেন। এরপর তাকে সুপরিমিত করেছেন, তৎপর তার পথ সহজ করেছেন। এরপর মৃত্যু ঘটানো ও কবরস্থ করেন। তৎপর যখনই ইচ্ছা কবরে তাকে পুনরুজ্জীবিত করবেন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবর বেহেশতের উদ্যান সমূহের একটি উদ্যান অথবা দোজখের গর্ত সমূহের একটি গর্ত বিশেষ। মৃত ব্যক্তিকে দাফনের সময় করণীয় বিষয়সমূহ এ প্রসঙ্গে হাদিসের এক বর্ণনায় এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন লাশ কবর পর্যন্ত পৌঁছায় এবং সকল লোক বসে যায়, তোমরা বসো না, বরং কবরের নিকটে দাঁড়িয়ে থাকো। যখন মৃত ব্যক্তিকে কবরে রাখবে তখন বলো, আল্লাহর নামে তাকে দাফন করা হল। এটা তিনি রাসূলের দলভুক্ত ছিলেন। কবরের পর রুহের ঊর্ধ্বে গমন, অতঃপর দাফনের পর আবার দেহে গমন। মানুষের রুহ দেহ থেকে বের হবার পর প্রথমে ফেরেশতারা তাকে আসমানের দিকে নিয়ে যায়। যখনই কোনো ফেরেশতা দলের সাক্ষাৎ লাভ করে তখন তারা বলে, যদি রুহটি মুমিনের হয়, এই পবিত্র রুহ কার? তখন ফেরেশতারা জবাবে বলেন, অমুকের ছেলে অমুকের। দুনিয়ায় রাখা সর্বোত্তম নাম ধরেই এ কথা বলা হয়। তখন তার জন্য আসমানের দরজা খুলে দিতে বলা হয়, তখন খুলে দেয়া হয়। অতঃপর তার খবর প্রতি আসমানে প্রচার করা হয়। পরিশেষে তার রুহ সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায়। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার নাম ইল্লিনে সর্বোত্তম স্তরে লিখে দাও, আর তাকে পৃথিবীতে তার দেহে পৌঁছিয়ে দাও। আর যদি রুহটি কোনো কাফেরের হয় তখন ফেরেশতারা তাকে নিয়ে ঊর্ধ্ব জগতে যেতে থাকে। যখনই কোনো ফেরেশতা দলের পাশ দিয়ে যায় তখন তারা বলে, এ মন্দ রুহটি কার? তখন বলা হয়, অমুকের ছেলে অমুকের। দুনিয়ায় রাখা তার সর্বনিকৃষ্ট নামে এ কথা বলা হয়। তারপর তার জন্য আসমানের দরজা খোলার আহ্বান জানানো হয়। তখন দরজা খোলা হয় না। অতঃপর আল্লাহ তাআলা বলেন, তার নাম ভূগর্ভের সর্বনিম্ন স্তর সিজ্জিনে লিখে রাখো। অতঃপর তার রুহ জোরে নিক্ষেপ করা হয়। তখন তা তার দেহে ফিরে আসে। উপরোক্ত হাদিস থেকে বোঝা যায় যে রুহ কবরেই তার দেহে ফিরে আসে, আর তখনই সে গাওয়াল জবাবের সম্মুখীন হয়। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী অনেক মৃত ব্যক্তির কবরে আযাব হবে না। যেমন ওই সকল লোক যারা জিহাদে শহীদ হয়েছে, যাদের মৃত্যুর সময় কঠোরতা প্রদর্শন করা হয়েছে, যারা এমন দিনে মারা গেছে যেদিন আযাব ও প্রশ্ন উত্তর হয় না, যেমন জুমার দিন ও রাত।
আমরা কবরের নেয়ামত অথবা শাস্তি বলতে বারজাখের নেয়ামত অথবা শাস্তি বুঝি। সন্দেহ নেই যে বারজাখী জীবনটা আল্লাহ তাআলার শাস্তি কিংবা নেয়ামতের মাধ্যমে প্রতিদান দানের একটা স্তর। এ স্তরের প্রাথমিক পর্যায়ে মানুষের দেহ পচে গেলে তখন দেহ হতে রূহ আলাদা হয়ে যায়। কবরের নেয়ামত কিংবা আযাবের কথা পবিত্র কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে বলা হয়, সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউন গোত্রকে কঠিনতর আযাবে দাখিল করো। ইবনে কাসির বলেন, এ আয়াতটি আহলে সুন্নাত ওয়াল জামাতের বারজাখী জীবনে কবরের আযাব প্রমাণ করার একটি বড় ভিত্তি। সেই ভিত্তিটি হল সকাল সন্ধ্যা তাদেরকে আগুনের সামনে পেশ করা হয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আরও বলেন, তাদেরকে ছেড়ে দিনও সেদিন পর্যন্ত যেদিন তাদের উপর বজ্রাঘাত পতিত হবে। সেদিন তাদের চক্রান্ত তাদের কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। জালেমদের জন্য এছাড়াও আরও আযাব রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। উপরোক্ত আয়াতগুলোতে জালেমদের জন্য এছাড়াও আরও আযাব রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। এই বক্তব্য বর্ণিত শাস্তি ও আযাব দুনিয়াতেও হতে পারে, তাদেরকে হত্যা ইত্যাদির মাধ্যমে। আবার তা বারজাখেও হতে পারে। তবে এ আযাব বারজাখে হওয়াটাই যুক্তিসঙ্গত, কারণ তাদের অনেকেই দুনিয়াতে কোনো শাস্তি না পেয়েই মারা যান। অথবা আয়াতের তাৎপর্য এর চেয়েও সাধারণ। আল্লাহ তাআলা আরও বলেন, যারা অপকর্ম করেছে তারা কি মনে করে যে আমি তাদেরকে মুমিনদের মতো ও সৎকর্মশীলদের মতো করব? তাদের জীবনকাল ও মৃত্যু পরবর্তীকাল সমান হবে। তাদের এ ধারণা খুবই মন্দ। এ আয়াত থেকে জানা যায় যে অপকর্মকারী এবং সৎকর্মশীল মুমিনের অবস্থান কখনো সমান হতে পারে না। তা জীবনকালেও না, মৃত্যুর পরবর্তী জীবনেও না। এখানে মামাত বলতে মৃত্যু পরবর্তী কাল বা বারজাখী জীবনের কথা বোঝানো হয়েছে। বারজাখী জীবনে যদি উভয়ে সমান না হয় তাহলে অবশ্যই অপকর্মকারীরা শাস্তি বা আযাব ভোগ করবে, আর সৎকর্মশীল মুমিন না কবরে নিয়ামত ভোগ করবে। আর কবরের আযাব প্রসঙ্গে সহিহ হাদিস সংখ্যা অনেক। আমরা এখানে পাঠকদের কয়েকটি উপস্থাপন করছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে একবার যাচ্ছিলেন। তখন তিনি বললেন, এ কবর দুটি অধিবাসীদের উপর আযাব হচ্ছে, বড় কোনো কারণে আযাব হচ্ছে না। তাদের দুজনের একজন পেশাব করার পর সঠিকভাবে পবিত্রতা অর্জন করত না, আর অপরজন চগলখড়ি করে বেড়াত। অপর খেজুর গাছের কাঁচা ডাল নিয়ে তা দুই ভাগে বিভক্ত করে অতঃপর প্রত্যেক কবরের উপর একটা অংশ গেড়ে দিলেন। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এরূপ কেন করলেন? তখন তিনি বললেন, আশা করা যায় যতক্ষণ পর্যন্ত ডাল দুটি শুকাবে না ততক্ষণ পর্যন্ত তাদের শাস্তি কম হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক ইহুদি মহিলা তার কাছে এসে বলল, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে মুক্ত রাখুন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাব সম্বন্ধে জিজ্ঞেস করলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। অতঃপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন তখনই কবরের আযাব থেকে মুক্তির দোয়া করেছেন। এ জাতীয় হাদিসের সংখ্যা অনেক। মৃত ব্যক্তি তার বারজাখী জীবনে কবরে থাক বা অন্য কোথাও, তার রূহ ইল্লিনে ঊর্ধ্ব জগৎ থাক বা সিজ্জিনে নিম্ন জগতে থাক, সে হয়তো বা নিয়ামত লাভ করবে অথবা আযাবের সম্মুখীন হবে। আর কিয়ামতের পর পুনরুত্থান না হওয়া পর্যন্ত মৃত মানুষের কবরের সাথে তার রূহের একটা সম্পর্ক থাকবে। মানুষের শরীর হতে রূহ বা আত্মাকে যখন ছিনিয়ে নেওয়া হয় তখন সে রহমতে ফেরেশতা কিংবা আযাবের ফেরেশতা দ্বারা সুখ ভোগ বা শাস্তি ভোগ করতে থাকে। কুরআন এবং হাদিসে এ কথা বলা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর যদি তুমি দেখো যখন ফেরেশতারা কাফেরদের রূহ কবজ করে প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাৎদেশে বলে, জ্বলন্ত আযাবের স্বাদ গ্রহণ করো। উপরোক্ত আয়াতে এ কথা স্পষ্ট যে এ শাস্তি কাফেরদেরকে তাদের রূহ কবজ করার সময় ফেরেশতারা দিয়ে থাকেন। আর মুত্তাকি মুমিনদের রূহ কবজ করার সময় কি অবস্থা হয়
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন বান্দা দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে এগিয়ে যান তখন তার প্রতি আসমান থেকে শ্বেত মুখমণ্ডল বিশিষ্ট কিছু ফেরেশতা অবতীর্ণ হন, যাদের মুখমণ্ডল যেন জ্বলন্ত সূর্য। তাদের সাথে থাকে জান্নাতি কাফন এবং জান্নাতি সুগন্ধ দ্রব্য। অবশেষে তার চোখে যতটুকু দেখা যায় এতটুকুর মধ্যেই বসে যায়। তখন মালাকুল মউত আসেন, এসেই তার মাথার পাশে বসে যান। তারপর বলেন, হে পবিত্র রূহ, আল্লাহর মাগফিরাত, ক্ষমার এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসুন। তিনি বলেন, তখন রূহ বের হয়ে আসে যেমন করে কলসির মুখ হতে পানির ফুঁটা বের হয়ে আসে, তেমনি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত নেককার মুমিনগণ যেমন কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আরাম আয়েশে থাকবে, তেমনি কাফির, মুনাফিক ও বদকাররা কবরের মধ্যে আযাব ভোগ করতে থাকবে। খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের নিকট দাঁড়াতেন তখন এত অধিক পরিমাণ কাঁদতেন যে চোখের পানিতে তার দাড়ি ভিজে যেত। এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় এত অধিক পরিমাণে কাঁদেন না, কিন্তু কবর দেখে আপনার এত বেশি কান্নাকাটি করার কারণ কি? উসমান রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবর আখিরাতের প্রথম ঘাঁটি। যদি এ ঘাঁটি থেকে নাজাত পাও তাহলে অবশিষ্ট ঘাঁটিগুলো পার হওয়া আরও বেশি সহজ, আর যদি এ ঘাঁটি থেকে বাঁচতে না পারো তাহলে অবশিষ্ট ঘাঁটিগুলো অতিক্রম করা আরও কঠিন হয়ে যাবে। অপর এক হাদিসের বর্ণনায় এসেছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই কবরের মধ্য কাফিরের জন্য ৯৯টি অজগর সাপ নিয়োজিত করে দেয়া হবে, আর সেগুলো কিয়ামত পর্যন্ত তাকে অবিরতভাবে দংশন করতে থাকবে। এ অজগর এত বিষাক্ত যে যদি একটি অজগর পৃথিবীতে শ্বাস ফেলে তাহলে জমিনে শাক সবজি উৎপন্ন হবে না। অর্থাৎ সাপগুলোর বিষক্রিয়া এত মারাত্মক হবে যে সেখান থেকে একটি অজগরও যদি পৃথিবীতে একবার শ্বাস ফেলে তাহলে তার বিষক্রিয়ায় জমিনের একটি ঘাসও আর উৎপাদন করার যোগ্যতা থাকবে না। এ প্রসঙ্গে অপর এক হাদিসের বর্ণনায় এসেছে, বাররা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনকার ও নাকির ফেরেশতার প্রশ্নের জবাবে কাফির ও পাপীরা যখন উত্তর দেয়, হায় হায় আমি জানি না, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী আওয়াজ দিয়ে বলেন, এ ব্যক্তি মিথ্যা বলছে, তার পায়ের নিচে আগুন জ্বালিয়ে দাও, তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও। তখন জাহান্নামের তাপ ও লু হাওয়া তার কবরে আসতে থাকে। তার কবরকে এমন সংকীর্ণ করে দেয়া হয় যে তার এক পার্শ্বের পাঁজর অপর পার্শ্বে চলে যায়। অতঃপর তাকে আযাব দেয়ার জন্য এমন একজন ফেরেশতাকে নিযুক্ত করা হয় যে চোখে দেখে না, কানে শুনে না। তার নিকট লোহার গদা থাকবে, সেই গদা দিয়ে পাহাড়ে আঘাত করা হলে পাহাড় মাটির সাথে মিশে যাবে। যখন একবার গদা মারা হয় তখন মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর সকল প্রাণী সেই আওয়াজ শুনতে পায়। কেবল একবারের আঘাতেই সে মাটিতে পরিণত হয়ে যায়। পুনরায় তার শরীরে রূহ ফিরিয়ে দেয়া হয়, এরপর পুনরায় তাকে আঘাত করা হয়। এভাবে কিয়ামত পর্যন্ত তার কবরে এরকম কঠিন ও যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া হবে। অপর এক হাদিসের বর্ণনায় এসেছে, গদার আঘাতের কারণে মৃত ব্যক্তি এমন জোরে চিৎকার দিবে যে মানুষ ও জিন ব্যতীত আশেপাশের সকল কিছুই সে চিৎকার শুনতে পায়। অপর এক বর্ণনায় এসেছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা যখন নাফরমান মুর্দাকে নিয়ে কবরের দিকে রওনা হয় তখন মুর্দা বলতে থাকে, হায় আমার সর্বনাশ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মুর্দারের সেই বিলাপধ্বনি মানুষ ছাড়া সকলেই শুনতে পায়। মানুষ যদি সেই আওয়াজ শুনতে পেত তাহলে বেহুঁশ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তাঁর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারজাখের বিভিন্ন অবস্থা জানানোর সাথে সাথে দেখিয়েও দিয়েছেন, কেননা তার মাঝে তা বরদাশত করার মতো ক্ষমতা বিদ্যমান ছিল। তাই দেখা যায় জাহান্নামের ভয়াবহ দৃশ্য অবলোকন করার পর তার হাসি, কান্না, কথা বার্তা সাহাবীদের সাথে ওঠা বসা পানাহারে কোনো পার্থক্য প্রকাশ পায়নি। কবরের আযাব সম্পর্কিত আরেকটি হাদিসের মাধ্যমে জানা যায় যে, যায়েদ ইবন সাবিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরে চড়ে বনু নাজ্জার গোত্রের বাগিচার দিকে যাচ্ছিলেন। আমরাও তখন তার সাথে ছিলাম। হঠাৎ খচ্চরটি এমনভাবে চমকে উঠল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের পিঠ থেকে পড়ে যাওয়ার উপক্রম হলেন। সেখানে 5টি কিংবা 6টি কবর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ কবরবাসীদের পরিচয় কারো কি জানা আছে? এক ব্যক্তি বলল, আমি জানি হে আল্লাহর রাসূল। তিনি জিজ্ঞেস করলেন, তারা কবে মারা গেছে? সে বলল, জাহিলি যুগে মারা গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে কবরে আযাব দেয়া হচ্ছে। আমার যদি আশঙ্কা না হতো যে তোমরা মৃতদেহ দাফন করা পরিত্যাগ করবে, তাহলে আমি অবশ্যই আল্লাহর নিকট দোয়া করতাম যেন আমার ন্যায় তোমাদেরকেও কবরের কিছু আযাব শুনানো হয়। অপর এক বর্ণনা মতে জানা যায় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, এ কবর দুটিতে আযাব হচ্ছে, তবে বড় কোনো অপরাধের কারণে তাদের আযাব দেয়া হচ্ছে না, বরং এমন সাধারণ বিষয়ের জন্য আযাব হচ্ছে যা থেকে তারা একটু চেষ্টা করলেই বাঁচতে পারত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের গুনাহের বিবরণ দিয়ে বললেন, তাদের একজন পেশাব করার সময় পর্দা করত না। অন্য বর্ণনায় এসেছে সে পেশাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না। আর দ্বিতীয়জন চগলখুরি করত, অর্থাৎ একের কথা অপরের কাছে বলে বেড়াত। হাদিসের অপর এক বর্ণনায় এসেছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর তার কাছে কালো বর্ণের ও নীল চোখ বিশিষ্ট দুইজন ফেরেশতা আসেন। তাদের একজনকে মুনকার ও অপরজনকে নাকির বলা হয়। তারা মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে, এ ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? মৃত ব্যক্তি মুমিন হলে সঠিক উত্তর দিবে, ফলে তার জন্য কবর জান্নাতের বাগানে পরিণত হয়। আর যদি মৃত ব্যক্তি নাফরমান ও মুনাফিক হয়, তাহলে সে মুনকার ও নাকিরের প্রশ্নের জবাবে বলে, লোকদের যা বলতে শুনেছি আমিও তাই বলেছি। তার জবাব শুনে ফেরেশতাদ্বয় বলেন, আমরা ভালো করেই জানতাম যে তুমি এ ধরনের জবাব দেবে। অতঃপর জমিনকে বলা হয়, এ ব্যক্তিকে চাপ দাও। ফলে জমিন তাকে এমনভাবে চাপ দেয় যে একদিকের পাঁজর অপর দিকে চলে যায়। কিয়ামত পর্যন্ত সে উক্ত আযাবে অবস্থান করতে থাকবে। এ প্রসঙ্গে হাদিসের এক বর্ণনায় এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, উমর, মানুষ যখন তোমাকে কবরে রেখে মাটি দিয়ে চলে আসবে এবং তোমার নিকট কবরের পরীক্ষক ফেরেশতাগণ এসে উপস্থিত হবে, তখন তোমার কি অবস্থা হবে? তাদের আওয়াজ বজ্রের মতো হবে, চোখ হবে দৃষ্টিশক্তি হরণকারী বিদ্যুতের ন্যায়। তাদের অবস্থা তোমাকে প্রকম্পিত করবে এবং তারা তোমার সাথে বিচারকের ন্যায় কথাবার্তা বলবে, তখন তোমার কি অবস্থা হবে? উমর রাদিয়াল্লাহু আনহু আর্জ করলেন, হে আল্লাহর রাসূল, তখন কি আমার জ্ঞান ঠিক থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আজ তোমার জ্ঞান যে অবস্থায় আছে সেদিনও একই অবস্থায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে পরিস্থিতি সামলে নিতে পারব ইনশাআল্লাহ। হাদিসের অপর এক বর্ণনা থেকে জানা যায় যে বাররা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারীর জানাজা নিয়ে কবরস্থানে গিয়েছিলাম। যাওয়ার পর দেখি তখনও কবর তৈরি হয়নি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, আমরাও নিশ্চুপ হয়ে বসে পড়লাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে এক খণ্ড শলাকা ছিল, তা দ্বারা তিনি মাটিতে আঁচ কাটছিলেন, যেমন গভীর চিন্তায় মগ্ন ব্যক্তি করে থাকে। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে মুক্তি চাও। দুবার কিংবা তিনবার এ কথা তিনি উচ্চারণ করলেন। অতঃপর বললেন, যখন কাফির ও নাফরমানের মৃত্যুর সময় আসে,
তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা চট নিয়ে তার কাছে আসে। হাদিসের অন্য এক বর্ণনা হতে জানা যায় যে মৃত ব্যক্তি কবরে পৌঁছার পর নির্ভরে ও নিশ্চিন্তে বসে থাকে। তখন তাকে প্রশ্ন করা হয়, তুমি কোন ধর্মের অনুসারী? সে উত্তরা দেয়, আমি ইসলামের অনুসারী ছিলাম। আবার প্রশ্ন করা হয়, তোমার আকীদা মতে ইনি কে? সে উত্তর দেয়, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট মুজেজা নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং আমরা তাকে সত্য বলে স্বীকার করেছিলাম। তারপর তাকে প্রশ্ন করা হয়, তুমি কি কখনো আল্লাহকে দেখেছ? সে উত্তর দেয়, দুনিয়াতে কারো পক্ষেই আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। আমি কি করে দেখব? অতঃপর তার দিকে জাহান্নামের একটি জানালা খুলে দেয়া হয়। সেই জানালা দিয়ে সে দেখতে পায় জাহান্নামের জ্বলন্ত কয়লাগুলো একটি আরেকটিকে গ্রাস করছে। তখন এই জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখার পর তাকে বলা হবে, চিন্তা করো, আল্লাহ তাআলা তোমাকে কত বড় বিপদ থেকে রক্ষা করেছেন। অতঃপর জান্নাতের একটি জানালা তার দিকে খুলে দেয়া হয়। সেই জানালা দিয়ে সে জান্নাতের সৌন্দর্য ও অন্যান্য নিয়ামত সমূহ দেখতে পায়। তখন তাকে বলা হয়, এটা হলো তোমার ঠিকানা। দুনিয়াতে তুমি ঈমানদার ছিলে, ঈমানের সাথে তুমি কিয়ামতের দিন কবর থেকে উঠবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান ব্যক্তি অত্যন্ত ভীত শঙ্কিত হয়ে তার কবরে উঠে বসে, আর তখন তাকে জিজ্ঞেস করা হয়, তুমি দুনিয়ায় কোন ধর্মের উপর ছিলে? সে উত্তরে বলে, আমার জানা নেই। পুনরায় তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিজ্ঞেস করা হয়, ওই ব্যক্তিকে? সে উত্তর দেয়, তার সম্পর্কে অন্যান্য লোক যা বলেছে আমিও তাই বলেছি। অতঃপর জান্নাতের দিক থেকে তার সামনে একটি জানালা খুলে দেয়া হয়। ফলে উক্ত জানালা দিয়ে সে জান্নাতের সুন্দর সুন্দর ও নয়নাভিরাম দৃশ্যসমূহ দেখতে পায়। তখন তাকে বলা হয়, চিন্তা করো, তুমি আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তোমাকে কেমন নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। এরপর তার সামনে জাহান্নামের দিক থেকে একটি জানালা খুলে দেয়া হয়, আর সে দেখতে পায় যে জাহান্নামের জ্বলন্ত অঙ্গারগুলো কিভাবে একে অপরকে গ্রাস করছে। অতঃপর তাকে বলা হয়, এটাই হলো তোমার ঠিকানা। দুনিয়াতে থাকার সময় তুমি পরকালের প্রতি সন্দেহ নিয়ে জীবিত ছিলে, সন্দেহ অবস্থায় তোমার মৃত্যু হয়েছে, আর কিয়ামতের দিন সেই সন্দেহ নিয়েই তুমি কবর থেকে উঠবে। হাদিসের অপর এক বর্ণনায় এসেছে, বাররা ইবন আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জনৈক আনসারীর জানাজায় শরীক হয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঝুঁকিয়ে তার কবরের পাশে বসে পড়েন। অতঃপর তিনি ৩ বার বললেন, হে আল্লাহ, আমি আপনার নিকট কবরের আযাব হতে আশ্রয় প্রার্থনা করছি। এ দীর্ঘ হাদিসের শেষাংশে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাফির মুশরিক ও নাফরমানদের দুনিয়া ছেড়ে পরকালের দিকে যাত্রা করার সময় হয়, তখন তার নিকট একদল কঠিন প্রাণ কঠোর আচরণকারী ফেরেশতা অবতীর্ণ হয়। তাদের সাথে থাকে আগুন ও গন্ধকের পোশাক। তাকে তারা ঘিরে ফেলে। যখন তার রূহ বের হয়ে যায় তখন আসমান জমিনের সকল ফেরেশতা তার উপর লানত করতে থাকে এবং আসমানের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়। প্রতিটি দরজাই কামনা করে যেন এ রূহকে সেদিক দিয়ে ঢুকানো না হয়। তার রূহ নিয়ে যখন ঊর্ধ্বে গমন করা হয় তখন তা ছুঁড়ে ফেলে দেয়া হয়। ফেরেশতাদের পক্ষ হতে বলা হয়, হে আল্লাহ, আপনার অমুক বান্দাকে কোন আসমান কোন জমিনই গ্রহণ করল না। তখন আল্লাহ পাক বলবেন, তাকে নিয়ে দেখাও আমি তার জন্য কি কি আযাবের ব্যবস্থা করে রেখেছি। কারণ আমি তাকে ওয়াদা দিয়েছি, এ মাটি থেকেই তোমাদের সৃষ্টি করেছি, পুনরায় এ মাটিতেই তোমাদেরকে নিয়ে যাব। যখন তাকে কবরস্থ করা হয় তখন সে প্রত্যাবর্তনকারীদের পদধ্বনি শুনতে পায়। এমতাবস্থায় খুবই ভীষণ বিভৎসহ চেহারা বিশিষ্ট 2 জন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করে, হে ব্যক্তি, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? তখন জবাবে সে বলবে, আমি তো কিছুই জানি না। তাকে বলা হবে, তোমার জানার দরকারও নেই। অতঃপর কাল কুৎসিত চেহারা বিশিষ্ট, দুর্গন্ধময় দেহ বিশিষ্ট ও বিশ্রী পোশাক পরিহিত জনৈক আগন্তুক এসে বলবে, হে আল্লাহর নাফরমান বান্দা, তুমি যন্ত্রণাদায়ক চিরস্থায়ী আযাবের সুসংবাদ গ্রহণ করো।
তখন ওই কাফির মুশরিক নাফরমান ব্যক্তি বলবে, আল্লাহ পাক যেন তোমাকেই আযাব ও গজবের সুসংবাদ দান করেন। অতঃপর নাফরমান ব্যক্তি তাকে প্রশ্ন করবে, আচ্ছা বলো দেখি তুমি কে? সে বলবে, আমি তোমার বদ আমল। আল্লাহ পাকের কসম, আল্লাহ তাআলার অবাধ্যতায় তুমি ছিলে দ্রুতগামী আর আনুগত্য ছিলে শ্রুতগতি সম্পন্ন। অতএব আল্লাহ পাক যেন তোমাক জঘন্যতম বদলা দান করেন। অতঃপর তার জন্য এমন এক ফেরেশতা নিযুক্ত করা হবে, যে হবে অন্ধ বধির বোবা। তার হাতে থাকবে একটি লোহার গদা। সমগ্র জিন ইনসান মিলেও যদি সে গদাটি উঠাতে চেষ্টা করে তাহলেও তা উঠানো তাদের জন্য সম্ভব না। এর দ্বারা যদি কোনো পাহাড়ের উপর আঘাত করা হয় তাহলে পাহাড়ের মাটি ধুলা হয়ে যাবে। সেই গাদা দিয়ে উক্ত ব্যক্তিকে মারা হলে এত জোরে আওয়াজ করবে, যার আওয়াজ জিন ইনসান ব্যতীত সবাই শুনতে পাবে। অতঃপর জনৈকি ঘোষণাকারী ঘোষণা করবে, ওর জন্য দুটি আগুনের তক্তা বিছিয়ে দাও, দোজখের দিকে একটি দরজা খুলে দাও। ফলে আগুনের দুটি তক্তা বিছিয়ে দোজখের দিকে একটি দরজা খুলে দেয়া হবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো এ আয়াত কোন বিষয়ের প্রতি অবতীর্ণ হয়েছে? জবাবে সাহাবীগণ আরজ করলেন, এ ব্যাপারে মহান আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক জ্ঞাত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আয়াত কাফিরদের কবর আযাব সম্পর্কে অবতীর্ণ হয়েছে। কাফিরদের উপর ৯৯টি বিষধর সাপ লেলিয়ে দেয়া হবে। তোমরা কি বলতে পারো কি রকম হবে সে বিষধর সাপগুলো? জেনে রাখো, প্রতিটি সাপ হবে ৭ মাথা বিশিষ্ট। এ ধরনের ৯৯টি সাপ কিয়ামত পর্যন্ত তাকে দংশন করে ক্ষত বিক্ষত করতে থাকবে। তার দেহের ভিতর বিষাক্ত ও জ্বালামা নিঃশ্বাস ছাড়তে থাকবে। কবরের আযাবের বর্ণনা সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে। এ প্রসঙ্গে একটি দীর্ঘ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আজরাইলকে নির্দেশ দেন, আমার অমুক দুশমনের নিকট যাও, তাকে আমার নিকট নিয়ে আসো। তাকে আমি অনেক নিয়ামত রাজি দিয়ে আমি পরীক্ষা করেছি, কিন্তু তার প্রতিদান হিসেবে সে আমার নাফরমানি ছাড়া আর কিছুই করেনি। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পেয়ে ওই নাফরমানের নিকট এমন এক বিকট চেহারা নিয়ে উপস্থিত হবে যে এ বিকট চেহারাই তার শাস্তির জন্য যথেষ্ট। আজরাইলের সাথে ৫০০ ফেরেশতা থাকে। মালাকুল মতো ভয়ানক মূর্তিতে ১২ চক্ষু বিশিষ্ট চেহারায় জাহান্নামের আগুনের তৈরি কণ্টকুমায় লোহার গুর্জ হাতে করে উপস্থিত হয়। মালাকুল মত এসেই তার উপর কোড়া মারতে থাকেন, যার কাঁটা সমূহ মুর্দারের প্রতি শিরায় শিরায় প্রবেশ করে। সাথে থাকা অন্যান্য ৫০০ ফেরেশতা ও নিতম্বে কোড়া মারতে থাকে, যার ফলে মুর্দা বেহুশ হয়ে যায়। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত। অতঃপর ফেরেশতারা তামার টুকরা এবং জাহান্নামের অঙ্গারগুলি তার থুতনির নিচে রেখে দেয়। মালাকুল মতো বলেন, হে অভিশপ্ত রূহ, বের হও এবং জাহান্নামের দিকে চলো। অতঃপর তার রূহ যখন শরীর হতে বের হবে তখন সে শরীরকে বলবে, আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দান করুন, তুমি নিজেও ধ্বংস হয়েছ এবং আমাকেও ধ্বংস করেছ। শরীর রূহকে এ কথা বলেই সম্বোধন করবে। আর জমিনের ওই অংশ যেখানে সে গুনাহের কাজ করত তাকে লানত করতে থাকবে। ওদিকে শয়তানের লস্কর সমূহ দৌড় দিয়ে এসে শয়তানকে সুসংবাদ জানাবে যে এক ব্যক্তিকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়েছি। অতঃপর যখন তাকে কবরে রাখা হবে তখন কবর তার জন্য এত সংকীর্ণ হয়ে যাবে যে তার পাঁজরের হাড়গুলি একে অন্যের ভিতর ঢুকে যাবে। তারপর তার নিকট ভয়ঙ্কর মূর্তিতে মুনকার নাকির হাজির হয়ে তাকে জিজ্ঞেস করবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? প্রত্যেক প্রশ্নের উত্তরে সে বলবে, আমি জানি না। উত্তর শুনে ফেরেশতাগণ গুর্জ দ্বারা তাকে ভীষণভাবে আঘাত করতে শুরু করবে। আঘাতের প্রচণ্ডতা এমন হবে যে গুর্জের ফুলকি সমূহ কবরে ছড়িয়ে পড়বে। অতঃপর তাকে বলা হবে যে উপরের দিকে দেখো। উপরের দিকে চেয়ে সে জান্নাতের দরজার দিকে তাকিয়ে সেখানকার বাগান ও সৌন্দর্য দেখতে পাবে। তখন ফেরেশগণ তাকে বলবেন, ক্ষুধার দুশমন, আল্লাহর ইবাদত করলে এটা তোমার জন্য চিরস্থায়ী ঠিকানা হতো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এ কথা শুনে সে এত বেশি কষ্ট পাবে যে সেই রূপ আর কখনো হয়নি।
অতঃপর জাহান্নামের দরজা খোলা হবে। ফেরেশতাগণ বলবেন, হে আল্লাহর দুশমন, এটাই তো তোর চিরস্থায়ী আবাসস্থল। কেনে না তুই আল্লাহর নাফরমানি করেছিলি। এরপর জাহান্নাম হতে ৭৭টি দরজা তা কবরের দিকে খুলে দেয়া হবে, যেখান থেকে কিয়ামত পর্যন্ত গরম বাতাস ও ধোঁয়া তা কবরে আসতে থাকবে। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত। অপর এক হাদিসের বর্ণনায় এসেছে, প্রসিদ্ধ সাহাবী আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, জমিন প্রতিদিন কয়েকটি কথা ঘোষণা দিয়ে থাকে। যেমন, হে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর দৌড়ে চলছ, মনে রেখো তোমাকে কিন্তু আমার পেটের ভেতরই আসতে হবে। তুমি আমার উপর থেকে হারাম খেয়ে চলছ, মনে রেখো তোমাকে আমার পেটের ভেতর পোকা মাকড় ভক্ষণ করবে। তুমি আমার উপর থেকে আল্লাহর নাফরমানি করছ, মনে রেখো তোমাকে আমার পেটের ভেতর তার শাস্তি ভোগ করতে হবে। তুমি আমার পিঠের উপরে চলাচলের পর হাসছ, মনে রেখ আমার পেটের ভেতর তোমাকে কান্নাকাটি করে কাটাতে হবে। আমার উপরে থেকে তুমি অহংকার ও দাম্ভিকতা প্রকাশ করছ, স্মরণ রেখো আমার পেটের ভেতর তুমি অপমানিত হবে। আমার উপর তুমি হারাম মাল জমা করছ, মনে রেখো আমার ভেতর তুমি গলে যাবে। আমার পিঠের উপর প্রফুল্ল মনে চলছ, মনে রেখো আমার ভেতর তুমি অন্ধকারে থাকবে। আমার উপরিভাগে তুমি তোমার দলবল নিয়ে চলাফেরা করছ, কিন্তু আমার ভেতর তুমি একাকী থাকবে। হে আদম সন্তান, আমার উপর তুমি আনন্দে বিভোর, কিন্তু আমার ভেতর দুঃখিত এবং চিন্তান্বিত থাকবে। হাদিসের অপর এক বর্ণনায় এসেছে, হুবায়রিশ ইন রিবাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি জাহফাহর রাস্তায় আছরা নামক স্থানের নিকট দিয়ে পথ চলছিলাম। আমি দেখলাম আগুনে জ্বলন্ত এক ব্যক্তি একটি কবর থেকে বের হল। তার গর্দানে লোহার জিঞ্জির, সে আমার নিকট পানি চাইল। ইতিমধ্যে ওই কবর থেকে অন্য একজন ব্যক্তি বের হল, সে বলল, এ কাফিরকে পানি দিও না। অতঃপর সে প্রথমোক্ত ব্যক্তিকে ধরে ফেরত নিয়ে গেল। হুবায়রিশ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা যে, ওই ঘটনা দেখে আমার উটনী ভয়ে আমার হাত থেকে ফসকে যাওয়ার উপক্রম হল। আমি সেখানে অবস্থান করে মাগরিব ও এশার নামাজ পড়ে উটনীতে আরোহণ করে মদিনায় আসলাম। উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট এ ঘটনা বর্ণনা করলাম। এটি শ্রবণ করে তিনি বললেন, হে হুবায়রিশ, তুমি তো সত্যবাদিতায় বিখ্যাত, কিন্তু তুমি তো এমন একটি সংবাদ প্রদান করেছ যার তথ্য উদ্ঘাটনের খুবই আবশ্যকতা দেখা দিয়েছে। সুতরাং উমর রাদিয়াল্লাহু আনহু ওই স্থানের আশেপাশের বয়স্ক লোকদেরকে আহ্বান করলেন, যারা অন্ধকার যুগের অবস্থা সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে অবগত। ওই সমস্ত প্রাচীন লোকদের সম্মুখে হুবায়রিশ রাদিয়াল্লাহু আনহুকে উপস্থিত করে এ পূর্ণ ঘটনাটি ব্যক্ত করলে তারা এ ঘটনার সত্যতা স্বীকার করে বলল, আমিরুল মুমিনিন ওই কবরস্থ ব্যক্তিটি বনু গাফফারের এবং অন্ধকার যুগে মৃত্যু বরণকারী ব্যক্তি। সে মেহমানের কোনো হক আদায় করত না। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত।